আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি সার্ভেয়ার লুৎফর রহমান আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে পরিমাপের একটি কৌশল দেখাবো, যে কৌশলটি অবলম্বন করে একজন সার্ভেয়ার এক জায়গার বেশি জমিকে অন্য জায়গায় শিফট করে সেই বিষয়টি। তো আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে জমি এক জায়গায় বেশি থাকলে সেটি কিভাবে 1, 2, 3 প্লট পরে নিয়ে একজন সার্ভেয়ার শিফট করে দেখিয়ে দেয় যে আসলে এই প্লটটিতে জমি বেশি নেই, সেই কৌশলটি চলুন দেখি। তো আমরা স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছি, তো এই নকশার মধ্যে ধরুন এই প্লটটির সাথে এই প্লটটির পরিমাপ আমরা করব, তাহলে প্রচলিত নিয়ম অনুযায়ী দুই দিক থেকে পরিমাপটি পরিচালনা করতে হয়। যে এই দিকে কোথাও যদি নির্দিষ্ট সীমানা পিলার থাকে সেখান থেকে আমাকে এখানে আসতে হবে, এবং ঠিক ওই দিক থেকেও কোনো নির্দিষ্ট সঠিক সীমানা পিলার থাকলে সেখান থেকে এই পূর্ব বাহু পর্যন্ত চলে আসতে হবে। তো আমরা দেখুন একজন সার্ভেয়ার কিভাবে কৌশলগুলো অবলম্বন করে সেই বিষয়টি দেখাই। তো এখানে যেটি হয়, এখান থেকে এখানে টোটাল দূরত্ব হচ্ছে 296 ফিট, এবং এখান থেকে এই যে 8 দাগের পূর্ব বাহু এখান পর্যন্ত রয়েছে 186 ফিট। ঠিক এই পাশেও একই রকম রয়েছে, এখানে রয়েছে 200, এখানে রয়েছে 195 ফিট। আর ঠিক এইখানে একটি পিলার রয়েছে, এই দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে, এখানে হচ্ছে 37 ফিট, এখানে হচ্ছে 32 ফিট। ঠিক এইখানে একটি পিলার রয়েছে, এখানে রয়েছে 58 ফিট, এখানে রয়েছে 33 ফিট। তো দেখুন একজন সার্ভেয়ার কিভাবে তার কৌশলটি অ্যাপ্লাই করে এখানে, সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাই। এখানে সঠিক সীমানা পিলার থেকে এই বাহুটি নির্ধারণ করে এবং এখান থেকে এই বাহুটি নির্ধারণ করে। তো ঠিক এইখান থেকে এইখানে সীমানাটি নির্ধারণ করা হয়। তো এখানে সীমানা নির্ধারণ করে ঠিক এই বরাবর একটি পরিমাপ নিয়ে যায় এই পর্যন্ত, এবং এইখান থেকে যে 296 ফিটের এখানে যে সীমানাটি পাওয়া গেছে সেখান থেকে এখানে নিয়ে যায় 95 ফিট এখানে। এখন প্রশ্ন হলো যে আমরা এই যে এই সীমানা থেকে এই সীমানাটি থেকে এখান পর্যন্ত আসছি 296 ফিট এবং 95 ফিট দিয়ে এই বাহুটি নির্ধারণ করলাম। এখান থেকে 37 এবং 32 দিয়ে 67 ফিট দিয়ে এইখানে আমরা একটি সীমানা নির্ধারণ করলাম। এখানে আছে টোটাল হচ্ছে 68 ফিট। তো এই সীমানাটি নির্ধারণ হওয়ার পর স্বভাবতই যেহেতু এই প্রত্যেকটি প্লট বুঝ দিয়ে আমরা এই বাহু বরাবর এবং এই বাহু বরাবর চলে আসছি, এখন আমাদের যে কাজটি করতে হবে ঠিক এই দিক থেকে এখানে এবং এই দিক থেকে এখানে চলে আসব। তো যখন ঠিক এখান থেকে 186 ফুট এখানে আসতে গিয়ে এখানে আমি উদ্বৃত্ত পাই 8 ফিট, এবং এইখান থেকে 195 ফিট আসার পর এখানে 1, 2, 3, 4টি এবং 5টি প্লট মিলে এখানে উদ্বৃত্ত পাই 6 ফিট। তো এই যে এখান থেকে 6 ফিট এবং এখান থেকে 8 ফিট উদ্বৃত্ত পেলাম, তো এই প্লটের সাথে এই প্লটের যখন একটি পরিমাপ হবে তখন এই অতিরিক্ত জমির বন্টন এই প্লটটা চাইতে পারে। সেই কারণে একজন সার্ভেয়ার যে কৌশল করে থাকে সেটি হলো যে এখান থেকে 296 ফিট এখানে চলে আসবে, এখান থেকে আপনার 69 ফিটে এখানে চলে আসবে, এবং এখান থেকে 68 ফিট দিয়ে এখানে এবং 95 ফিট দিয়ে এখানে আসবে। যেহেতু সার্ভেয়ারের
অধিকাংশ সার্ভেয়ারের পূর্বে থেকে এই মাপগুলো আয়ত্ত থাকে, জানা থাকে, কারণ একাধিকবার পরিমাপ করার কারণে সেই বিষয়টি তার আত্মস্থ থাকে। তাই সে কী করবে, যে এই 95 ফিট দিয়ে এই বাহুটি নির্ধারণ করার পর এই যে এখানে এদিক থেকে পরিমাপ চলে আসলে এখানে 8 ফিট বেশি হয় এবং এই দিক থেকে আসলে এখানে 6 ফিট বেশি হয়, উনি কী করবে, এক দিক থেকে পরিমাপটি পরিচালনা করবে। এখান থেকে দিয়ে এখানে চলে যাবে 95 ফুট, এখানে তিনি 6 ফুট বেশি বানাবেন এবং এইখান থেকে 86 ফুট এসে এইখানে আপনি 8 ফুট বেশি বানাবে। এটি বেশি বানিয়ে বলবে যে এইখান থেকে টোটাল প্লট 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11টি প্লটের যে এই বাহু দেখে উনি বলবে যে এই পর্যন্ত সবগুলা বাহু বুঝ আছে বা যা থাকার কথা নকশা দিয়ে তাই আছে, শুধু এই প্লটটির মধ্যে উত্তরে 8 ফিট এবং দক্ষিণে 6 ফিট বেশি আছে। ঠিক এই কৌশলগুলো অবলম্বন করে একজন সার্ভেয়ার জমি পরিমাপ করার ক্ষেত্রে যে এক প্লটের জমির বেশি জমিটি অন্যদিকে ঠিক একইভাবে শিফট করে নিয়ে দেখিয়ে দিয়ে থাকে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে একজন সার্ভেয়ার কিভাবে এই কৌশলটি অ্যাপ্লাই করে থাকে। সেই ক্ষেত্রে আপনি যদি চান যে আসলে জমিটি কোন দিকে বেশি আছে সেটি দেখার জন্য এটির জন্য দুটি পদ্ধতি আছে। একটি পদ্ধতি হচ্ছে এখান থেকে প্রত্যেকটি প্লটের যে পরিমাপ আছে সেগুলো দিয়ে দেয়া, যে আসলে কোন প্লটের মধ্যে বেশি জমি রয়েছে, ঠিক এই দিক দিয়েও প্রত্যেকটি প্লটে দিয়ে দেওয়া যে কোন প্লটের মধ্যে জমিটি বেশি রয়েছে সেটি জানা। অথবা এই সার্ভেয়ার যখন এক দিক থেকে মাপটি পরিচালনা করবে সেটাকে বাধা দিয়ে বা সেটাকে বন্ধ করে দিয়ে ঠিক বিপরীতমুখী পরিমাপটি পরিচালনা করলে আপনারা বুঝতে পারবেন যে জমিটি কোথায় বেশি আছে। আশা করি আপনারা আজকের এই ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে একজন সার্ভেয়ার কিভাবে এক প্লটের জমি বেশি জমি অন্য প্লটে নিয়ে শিফট করে ওই হাউসকে বা ওই পরিমাপকে সম্পন্ন করে দেখিয়ে দেয়, যার কারণে অধিকাংশ মানুষই সেটি বুঝতে পারে না যে জমিটা আসলে কোন প্লটের মধ্যে বেশি রয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।